এক ধরনের মুসলমান যারা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে, আইডি কার্ডের মধ্যে ধর্ম আমার ইসলাম, আর এক ধরনের মুসলমান দুনিয়াতেও তারা মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে, পরকালেও তারা মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার কাছে মুমিন হতে হলে কয়েকটি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। এক নাম্বার মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের 18 নম্বর পারার ভিতরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে। قد أفلح المؤمنون, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয়। মুমিনের এক নাম্বার গুণ হলো নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। নামাজের মধ্যে বিনয়ী হওয়া হলো মুমিনের এক নাম্বার গুণ। সুতরাং বোঝা গেল যারা নামাজ পড়ে না তারা মুমিন হতে পারে না। যদিও দুনিয়ার খাতার ভিতরে মুমিন হয়, কিন্তু পরকালের খাতার ভিতরে আরশে আজিমে এবং আল্লাহর কাছে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নামাজি না হবে। ও দুনিয়ার মুসলমান, যদি মুমিন হতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ পাকের কাছে যদি মুমিন হিসেবে গণ্য হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের এক নাম্বার গুণ হলো তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। সুতরাং যারা নামাজ পড়ে না তারা তো মুমিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রথম নাম্বারে মুমিন থেকে নাম কাটা হয়ে যাবে। সুতরাং মুমিন হতে হলে আল্লাহ পাকের প্রতি ঈমানের সাথে সাথে ঈমান আনার পরেই সর্বপ্রথম যেই গুণে গুণান্বিত হতে হবে, নামাজ পড়তে হবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নাম্বার সিফাত হলো, গুণ হলো, যে অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক কাজ থেকে মুমিন বিরত থাকবে। সুতরাং যত ধরনের অনর্থক কথা আছে, অনর্থক কাজ আছে, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মুমিন হিসেবে গণ্য হতে চাই, তাহলে আমাদের সবাইকে সমস্ত ধরনের অনর্থক কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। সুতরাং গীবত করা যাবে না। গীবত করা একটা অনর্থক কাজ। চায়ের দোকানে গীবত, আড্ডায় লিপ্ত হয়ে যাওয়া অনর্থক কাজ। যে কাজের ভিতরে দুনিয়াবি ফায়দা নাই, পরকালের কোনো ফায়দা নাই, সেই কাজটাকেই অনর্থক কাজ বলা হয়। সুতরাং অনর্থক সমস্ত কাজ থেকে, বেহুদা কাজ থেকে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হলে বিরত থাকতে হবে। আমার কাজ নেই, আমরা সময় পাই না ইবাদতের জন্য, কিন্তু চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেই, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। মুমিন হতে হলে সেই অনর্থক কাজগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। অনর্থক কথাবার্তা, গীবত, শিকায়াত, পরনিন্দা, মানুষের দোষ চর্চা, এগুলোকে বিরত থাকতে হবে। 3 নাম্বার মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার জন্য আরেকটি গুণ হলো সে যাকাত দান করবে, যাকাত আদায় করবে। সুতরাং আমাদেরকে মুমিন হতে হলে যাকাত আদায় করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাতের আলোচনা করলে দীর্ঘ সময় যাকাতের ভিন্ন আলোচনা রয়েছে। সংক্ষেপে এতটুকু বলি, যার উপরে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ অর্থ সম্পদ নিজের প্রয়োজনের অতিরিক্ত 1 বছর পর্যন্ত ব্যাংকে থাকুক অথবা নিজের ঘরে থাকুক, যদি এমন সম্পদ থাকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া, এটা হলো যাকাত। যাকাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হতে হলে আরেকটি গুণে গুণান্বিত হতে হবে, সেটা হলো তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে।
যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, সফল মুমিন হতে চায়, তারা যেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাদের আরেকটি গুণ হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করার অর্থ হলো সমস্ত প্রকার জেনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুতরাং আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে অবশ্যই আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যারা জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত রয়েছে তারা প্রকৃত মুমিন হতে পারবে না। এখানে অনেক আলোচনা রয়েছে। চোখের জেনা আছে, জবানের জেনা আছে, কানের জেনা আছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনাল আইনু আন-নজর, চোখের গুনাহ হলো দৃষ্টিপাত করা, বেগানা নারীদের প্রতি দৃষ্টিপাত করা, এটা হলো চোখের গুনাহ। কানের জেনা হলো কান দ্বারা বেগানা নারী কণ্ঠ শোনা, এটা হলো কানের জেনা, অথবা গান বাদ্য শোনা, এটাও একটা কানের জেনা। তারপরে হৃদয়ের জেনা হলো পরনারী, বেগানা নারী, যেই সমস্ত নারী বেগানা সেই সমস্ত নারীদেরকে নিয়ে কল্পনা জল্পনা করা, এটাও হলো হৃদয়ের জেনা। সুতরাং সমস্ত প্রকার জেনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে প্রকৃত মুমিন হতে চাইলে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তাদের স্ত্রীগণ ব্যতীত স্ত্রীর সাথে তারা যদি সময় ব্যয় করে, স্ত্রীকে নিয়ে তারা যদি বৈধভাবে সহবাস লিপ্ত হয়, স্ত্রীর সাথে যদি বৈধভাবে মিলন করে, সেটা জেনা হবে না, সেটা হবে পবিত্রতা, সেটা হবে সওয়াবের কাজ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এবং তারা যদি কোনো দাসীর মালিক থাকে তাহলে সেই দাসীদের সাথেও তাদের জন্য গুনাহ হবে না। ফা ইন্নাহুম গায়রু মালুমিন, এই দুই শ্রেণীর ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে এবং মালিকানাধীন দাসীর ক্ষেত্রে তারা তিরস্কার হবে না, তারা তিরস্কৃত হবে না, তাদেরকে লাঞ্ছনা করা হবে না, বঞ্চনা করা হবে না, তাদেরকে ধিক্কার জানানো হবে না। সুতরাং মুমিন হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে এই সমস্ত গুণে আমাদেরকে অবশ্যই গুণান্বিত হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং মুমিনের আরেকটা গুণ হলো, যারা সফল মুমিন তাদের আরেকটা গুণ হলো তারা আমানত রক্ষা করবে এবং অঙ্গীকার রক্ষা করবে। আমানত যদি কেউ আমার কাছে রাখে অথবা আপনার কাছে রাখে, সে আমানতটা পরিপূর্ণভাবে রক্ষা করা, এটা একটা মুমিনের সিফাত। অঙ্গীকার করি, অঙ্গীকার দুই ধরনের হয়ে থাকে। এক হলো পরস্পর দুইজনে মিলে অঙ্গীকার কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া, এমন চুক্তি পূর্ণ করা, এটা উভয়ের জন্য ফরজ। আরেকটা হলো নিজের থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া, যে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, অথবা এই দিব সেই দিব, যে কোনো একটা নিজের থেকে এক পক্ষ থেকে প্রতিশ্রুতি জ্ঞাপন করা। এক পক্ষ থেকে যখন প্রতিশ্রুতি জ্ঞাপন করা হবে তখন সেটা পূর্ণ করা ওয়াজিব হবে। আর যদি সেই এক পক্ষ থেকে প্রতিশ্রুতি অঙ্গীকার যদি পূর্ণ না করা হয় তাহলে তার বিনিময়ে কাফারা দিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন খাঁটি মুমিনের জন্য, মুমিন সফল হওয়ার জন্য 7টি গুণ তার মধ্যে থাকা প্রয়োজন। 1 নাম্বার বলেছিলাম তার নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। 2 নাম্বার হলো অনর্থক কাজ কারবার থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার তার লজ্জাস্থানকে হারাম কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো জেনা ব্যভিচার থেকে তার নিজেকে হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো আমানত, যদি কারোর কাছে কেউ যদি আমানত রাখে সেই আমানতকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। 6 নাম্বার হলো কারোর সাথে অঙ্গীকার করলে সেই অঙ্গীকারকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে, অঙ্গীকার চুক্তি সেটা আদায় করতে হবে, অথবা এক পক্ষ থেকেও যদি কোনো অঙ্গীকার থাকে সেটাও আদায় করতে হবে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজের ক্ষেত্রে রক্ষণাকারী হয়, নামাজের ক্ষেত্রে যত্নশীল হয়,
প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বর্ণনা করেছিল নামাজে যারা বিনয়ী হবে। সপ্তম নাম্বারেও আল্লাহ রাব্বুল আলামিন আবার নামাজের কথা এনেছেন। নামাজের মধ্যে যারা যত্নশীল হবে, নামাজের যারা গুরুত্ব সহকারে আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিসদার, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এবং তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা যদি সফল মুমিন হতে চাই, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুমিন হিসেবে গণ্য করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 7 গুণে গুণান্বিত করতে হবে। তাহলে আমাদের জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাতুল ফিরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা আল্লাহ পাককে রব হিসেবে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তার উপর নাজিল হবে এবং মৃত্যুর সময় বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পায়ো না, চিন্তা করিও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজকে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুতরাং যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি, প্রকৃত মুসলমান হতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সেই জান্নাতে আমাদের নাজ নিয়ামত রয়েছে, জান্নাতের মধ্যে আমাদের সমস্ত প্রকার ভোগ বিলাসের জায়গা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমি নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি আ'দাতু লিবাদিয়াস সালিহিন, এমন এমন নিয়ামত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, যে বান্দা কোনোদিন এমন নিয়ামত চোখে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কর্ণকুহরে কান কোনোদিন এমন নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুধু তাই নয়, মানুষ মুমিন ইমানদার ব্যক্তি জীবনে কোনোদিন হৃদয় দ্বারা, অন্তর দ্বারা, মন দ্বারা কোনোদিন এত বড় বড় নিয়ামত পাবে কল্পনা করে নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এত এত নিয়ামত দান করবেন, যত চাবে বান্দার যত চাহিদা আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য রয়েছে, মুমিনদের জন্য রয়েছে, তোমাদের চাহিদা পূর্ণ করা হবে। যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সেখানে দেওয়া হবে, যত চাহিদা আছে সমস্ত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দান করবেন। সুতরাং আমরা যদি মুমিন হতে পারি, প্রকৃত মুমিন হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে শান্তি দান করবেন, পরকালেও আমাদেরকে শান্তি দান করবেন। গুফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, গুফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, রোজে মাহশর কাফেরেরা গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুমিনদেরকে বলবেন ভেরি গুড ভেরি গুড, আর কাফেরদেরকে বলবেন গেট আউট গেট আউট। গুফতে আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে মাহশর কাফেরেরা গ্রেফতার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুমিনদেরকে বলবেন ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, আর কাফেরদেরকে বলবেন ফেরেশতারা তোমরা তাদেরকে গ্রেফতার করো। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ফেরেশতাদেরকে নির্দেশ করবেন কাফেরদেরকে গ্রেফতার করে এদেরকে ধরে
ধরে শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। সুতরাং বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আমাদের সবাইকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা যদি প্রকৃত আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চাই, তাহলে মুমিন হওয়ার জন্য যে সমস্ত গুণ আমাদের থাকা দরকার, অবশ্যই অবশ্যই এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণগুলো অর্জন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন।